আপনি যখনই না কোনো মেয়ে আপনার মেয়েকে বা আপনার ছেলেকে বিয়ে দেবেন, আপনার ছেলেকে যদি বিয়ে দেন, যে মেয়ের সাথে বিয়ে দেবেন, প্রথম তার বৃহস্পতির অবস্থান দেখবেন। বুধ রাহু বুধ শনি একসাথে আছে কিনা দেখবেন। সেই ছেলের যদি বা সেই মেয়ের যদি বৃহস্পতির অবস্থান পঞ্চম নবম একাদশে না হয় এবং সে যদি রাহুর নক্ষত্র প্রাপ্তি হয়, কেতুর নক্ষত্র প্রাপ্তি হয়, মঙ্গলের নক্ষত্র প্রাপ্তি হয়, যতটা পারবেন তাকে অ্যাভয়েড করবেন। আপনার গৃহে প্রাপ্তির অবস্থান নষ্ট হবে। অনেকে বলে আমার তো থার্ড হাউসে হতেই পারে। এ সাবজেক্ট খুব কঠিন সাবজেক্ট। আমার কনসেপ্টটি যে রাইট হবে এর কোনো মানে নেই, কিন্তু আমি আমার 40 বছরে আমার কনসেপ্টে অনেক রাইট পেয়েছি। কেউ হয়তো পায় না, হতে পারে। বড় বড় ডাক্তারকে অনেক পেশেন্ট আছে গালমন্দ করে, হতে পারে তার দ্বারা তার উপকার পায়নি, কিন্তু তার দ্বারা একাধিক লোক উপকার পেয়েছে, তাই তার নাম হয়েছে, প্রভাব প্রতিপত্তি হয়েছে। অ্যাস্ট্রোলজিতে কেউ সব জানতা নয়, কেউ নয়। এটা আমার কথা না, ডক্টর ভিভি রমনের কথা। এ খুব কঠিন সাবজেক্ট। আমরা একদম ডিগ্রি ভেঙে ভেঙে বের করতে পারি না। যারা আমরা পারি কিছুটা চেষ্টা করি। আমি যেমন ডেট ওয়াইজ লিখি, এই ডেট থেকে এইটা হয়েছে। বুধ অলওয়েজ বুদ্ধিমাত্রা, ট্যালেন্ট, ওর ঘর হচ্ছে হলো সেকেন্ড হাউস, ও ধনপতি। বৃহস্পতি প্রাপ্তি, জ্ঞান, সম্মান। যার বৃহস্পতির অবস্থান ভালো নয়, 11th হাউসেও আছে, আমি অনেক রিলে বলেছি রিলসে, 11th হাউসে আছে বৃহস্পতি, রাহু নক্ষত্র প্রাপ্তি হয়েছে, 50টা বিয়ে করলেও বউ ভালো হবে না। এই কনসেপ্টের ওপর চিন্তা ভাবনা করে আমি যে কথাগুলো বলি, সেই কথাগুলোতে আমি অনিমেষ শাস্ত্রী হয়েছি। আমাকে ভাঙা খুব মুশকিল, কিন্তু আমার কথা হয়তো কারোর ভালো নাও লাগতে পারে। তার কনসেপ্ট আলাদা, দেখতে হবে তার কনসেপ্টে কটা লোক উপকৃত হলো, কল্যাণ হলো। মিথ্যে কথা বলে তো কোনো লাভ নেই, কোনো লাভ নেই। বুধাদিত্য যোগ দ্বাদশও কাজ করেছে, আমি দেখেছি। দ্বাদশ নক্ষত্র ভালো পেয়েছে। আমার 6th হাউসে বুধাদিত্য যোগ, শুক্র আমার 8th হাউসে। আমি এত বাগ্মী কেন? ভাব দেখতে হবে, ভাব, স্পুট বিচার করতে হবে, অঙ্কটা নিজে হাতে শিখতে হবে, ডিগ্রিটাকে বুঝতে হবে। বুধ আছে এক ঘরে, রবি আছে পরের ঘরে, তার থেকে আর এক ঘর দূরে আছে হচ্ছে হলো শুক্র। কেন হয়? ম্যাথামেটিক্যালি এর একটা অ্যানালাইসিস আছে। আমি একবার এক কনফারেন্সে বলেছিলাম অ্যানালাইসিস, এবং একটা জ্যোতিষ জানা অনামী ছেলেকে দিয়ে আমি তার পরিচিতি ঘটিয়েছিলাম স্টেজে তুলে, এই ব্যাপারটাকে বলিয়ে। অ্যাস্ট্রোলজি অত সহজ নয়, অত সহজ নয়। আমাকে মই হিসেবে ধরতে পারে অনেকেই, গালাগাল করতে পারে অনেকেই। বেলুন ফুটো হয়ে যখন চুপসে যায়, আর কিন্তু ফু দিলেও পাম্প করলেও আর বেলুন ফোলে না। পড়াশোনাটা চাই। এই যে শুক্র 8th হাউসে, অনেকে আমাকে বলে অনিমেষ দা কনসেপ্টটা ভুল বলেছেন। আমি বলি না, নক্ষত্রের ওপর ডিপেন্ড। আমরা নক্ষত্রকে বেশিরভাগ ক্ষেত্রে ভুলে যাই। 8th হাউসে শুক্র বৃহস্পতির নক্ষত্রে, 8th হাউসে শুক্র মঙ্গলের নক্ষত্রে, 8th হাউসে শুক্র রাহুর নক্ষত্রে। চরিত্রহীনতার প্রভাব থাকবেই 8th হাউস 12th হাউসে। রাহু কি 12th হাউসে বসে সবসময় বিদেশে পাঠাচ্ছে? না, ও বৃহস্পতিবার শনির নক্ষত্রে থাকতে হবে ওকে। শুক্রের নক্ষত্রে থাকলেও ভালো কাজ করে। আদ্রা নক্ষত্র, শতভিষা নক্ষত্র, এই দুটো নক্ষত্র বহু মানুষের জীবনে আমি দেখেছি অধ্যাপক বানিয়েছে। মৃগশিরা, প্রচুর উকিল আছে মৃগশিরা নক্ষত্রে। নক্ষত্র ইজ আ ডমিনেটর। আমার এই 40 বছরে কয়েক মাস 41 বছর হবে, আমি হয়তো ক্লিক করেছি খুব তাড়াতাড়ি, কারণ আমার শনি রয়েছে, শনির ঘরে 10ম ভাবে, সঙ্গে কেতু আছে এবং চন্দ্র আছে। শনি আছে, চন্দ্র আছে, কেতু আছে, ভাঙা খুব মুশকিল। বৃহস্পতি আমার 11th হাউসে। যদি গুছিয়ে আপনি একটা ন্যাটাল চার্টের প্রভাব পান, ট্রানজিট আপনার ক্ষতি করতে পারে কিছু, বা আরো ভালো করতে পারে, বৃদ্ধি পেতে পারে, কিন্তু আপনাকে কোনোদিন কখনো জলে ফেলে দিতে পারবে না। ন্যাটাল চার্ট যদি ভালো না হয়, ট্রানজিটে গ্রহ ভালো জায়গায় পৌঁছলো, তার কোনো ভ্যালু থাকে না অনেক সময়। দশার সাথে মেলাতে হবে। ইটস আ থিওরি, ইটস আ রুলস। নমস্কার।